হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। দেখো এখন সকাল 5:20 মতো হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আজকে সারাদিন যা যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকে ফার্স্ট তোমাদের ব্যালকনিতে নিয়ে চলে যাই। দেখো বৃষ্টি পড়ছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই, দেখতেও পাচ্ছ। যখন থেকে উঠেছি আমি 4:20 উঠেছি, 5:20 বলছি, সরি, 4:20 উঠেছি। তো তখন থেকে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে। একটা বৃষ্টি স্নাত সকাল। গুড মর্নিং তোমাদের করলাম, সুপ্রভাত জানালাম। আর সকালে সব পাখিরা উঠছে, দেখতে পাচ্ছ। আজকে রাতে ঘুগনি হবে, ভিজিয়ে নিচ্ছি মটর কড়াইটা। রোজ রাতে কি হবে ভেবে পাই না, সেই জন্য মাঝে মাঝে এইসব খেয়ে রাখি। আসলে আমার মেয়ে তো একদম আলু খায় না, এবার আলু কোনো জিনিসই সেইভাবে রাত্রিরে হয় না, তো সেই কারণে এইসব কিনে রাখবো। আর রোজ রোজ তো আর ছানা পনির খেতে ভালো লাগবে না, একঘেয়ে হয়ে যাবে। তো সেই কারণে মাঝে মাঝে পাল্টে পাল্টে এইসব খাওয়া হয়। সব বাড়িতেই একই প্রবলেম, তাই না? কি তাজমা রাজমা, এই তো, এই তুই এটা ইনস্টল করিস বাবাই, বিগ বাস্কেটটা, ওখানে আনাতে হবে জিনিস, লাগবে তো মিষ্টিটা। এবার দইটা পেতে নিই, দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি, মানে হাত দিতে পারছি। মানে নর্মালটা হচ্ছে সামান্য একটু গরম, নর্মাল যেটা থাকে তার থেকে সামান্য একটু গরম আছে, হাত দিয়ে টাচ করলে গরম ভাবটা ফিল করা যাচ্ছে। এক চামচ মতো দই নিয়ে নিচ্ছি, এটাতে ফেটিয়ে দিলাম, অল্প দিয়ে মিক্স করে দেবো। সবাই মানে তোমরা পারলে বাড়িতে দই পেতে খেও বা দোকান থেকে কিনে খেতে পারো, তবে বাড়ির পাতাটা বেশি ভালো। তো ভীষণ উপকারী জিনিস কিন্তু, প্যানক্রিয়াসের বিভিন্ন, এর মধ্যে ক্যালসিয়াম পাবে। আমাদের মেয়েদের যেটা ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়, বিভিন্ন রকম উপকারিতা আছে। কিন্তু মোটামুটি 500 দুধ, আমি তো 500 একটু বেশি নিলাম এখন, প্রায় 1 লিটারের কাছাকাছি হয়তো আছে, ওই 700-500 মতো আছে হয়তো। তো ওখানে 1 চামচ নিলাম, এটা আমাদের মোটামুটি 2 দিন আরামসে চলে যাবে। এখন বাজে 5:25, 10:30টার মধ্যে একদম পুরো সেট হয়ে যাবে। আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন পুজো আসতো, তখন কিন্তু আরও বেশি শপিং করতাম। মানে তখন আমার দিদা বেঁচে ছিল, আমার সেজো পিসি ছিল, তারপর আস্তে আস্তে তারা দুজন চলে গেল, একসাথেই চলে গেল বলতে গেলে, কয়েক মাসের ডিফারেন্সেই আমার দিদা আর সেজো পিসি মারা গেছিলো। তো তারপরে আমার বাবা আর মেজো পিসি আবার সেম 2 মাসের ডিফারেন্সে মারা গেছে 2021 সালে। তো সেই জন্য আস্তে আস্তে শপিং করাটা আগের তুলনায় অনেকটাই কমে গেছে আর কি। আর কি করা যাবে, তো যাই হোক এখনও করি, ভালো লাগে বেশ। আর আমার হাজব্যান্ডও কিন্তু শপিং করতে খুব ভালোবাসে,
ও দোকানে গিয়ে নানা রকম 5টা জিনিস দেখবে, কিনবে, শুধু দেখে চলে আসবে তা নয় কিন্তু, ও আবার সেটা করে না, ও কিনে তারপর আসে। এখন এবার বেগুন ভাজাটা করে নিচ্ছি। দেখলে বেগুন ভাজাটা ছেড়ে দিচ্ছি, বেগুনগুলো ভাজা হতে থাক। আমার বাসন টাসন সব মুছে তোলা হয়ে গেছে, মানে প্রতিদিন কাজ হয়ে গেছে, বাসন মুছে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার তারপরে বেগুন ভাজাটা করতে এলাম। আর এই যে কাঠবাদাম ভেজা, এগুলো প্রতিদিন মাজা হয় তো, কিশমিশ ভেজানো, কাঠবাদাম। এই দেখো আমার মেয়ে আজকে পড়ে ফেরার সময় হাওড়া স্টেশনের যে বিকারাম আছে ওখান থেকে দেখো ঠাকুরের জন্যে মোদক কিনে এনেছে, দেখতে পাচ্ছ? একটা প্যাঁড়া আছে আর বাকিগুলো সব মোদক আছে, কিনে এনেছে। এটাই আমার খুব আনন্দ লাগছে। ও ফার্স্ট টাইম এটা নিয়ে এলো, খুব ভালো লাগছে। নিজে থেকে মনে করে, ও নিজে থেকে কিন্তু মনে করে নিয়ে এসছে, ওকে আমরা কিছু বলিনি। ওই আমাকে ফোন করে বললো, মা আমি কিনে নিয়ে যাচ্ছি। ওইখানে ওই স্যান্ডউইচ খেলো, বিকারামেতে যে ভেজ স্যান্ডউইচ পাওয়া যায় তোমরা নিশ্চয়ই জানো, তো ওই স্যান্ডউইচ খেয়েছে, বোম্বে স্যান্ডউইচ, আর বাড়ির ঠাকুরের জন্যে ও নিয়ে এসছে প্রসাদ। তোমাদের বললাম এই যে মেয়ে নিয়ে এসেছিল, একটু কামড়ে খাওয়া হয়ে গেছে মোদক, তো খেয়ে দেখছি কেমন খেতে, ভালোই দেখলাম খেতে। আর এইসব দোকানের তো ভালো টেস্ট হয়। পুজো যখন হয়ে গেছে একটু খেয়ে দেখি। চা রেডি হয়ে গেছে। এদিকে এখনো টিভিটা চালানো হয়নি, টিভিটা এবার চালানো হবে, দেখি কি দেখা যায়। আর এই যে সকালে ঘুগনি কড়াইটা ভেজালাম, ওইটা সেদ্ধ করে দিয়ে চলে গেছে ঝর্ণাদি। চা খাওয়া হয়ে গেছে, এইবার চলে এসেছি সন্ধেবেলা আমার মেয়ের টিফিনে স্ন্যাক্সটা তৈরি করতে। ও আজকে ছোলা খাবে, ছোলা সেদ্ধ আগেই করে রাখা আছে। এখন এবার আমি টমেটো, পেঁয়াজ, পেঁয়াজ নয়, টমেটো, কাঁচা লঙ্কা, একটু লেবু দিয়ে ওকে মেখে দেবো নুন দিয়ে, বেশ টেস্টি খেতে হয় কিন্তু। আর ও যখন ছোট ছিল তখন কিন্তু আবার এই সময় টিফিন টাইমে আর কি একটু অন্যরকম কিছু খাবার খেত, মানে কোনো দিন একটু ম্যাগি করে দিলাম, কোনো দিন কর্নফ্লেক্স খেয়ে নিল, কোনো দিন আবার একটু অন্য কিছু খাবার বললো এইটা ওটা তৈরি করে দাও, তখন বিভিন্ন রকম খাবার তৈরি করতাম ও যখন ছোট ছিল। এখন বড় হয়ে গেছে, এখন আর ওইসব অত কিছু খেতে চায় না, তো যখন বলে তখন আর কি করে দিই। আগে নানা রকম খাবার ওর জন্যে শিখতাম আর কি, ইউটিউব দেখে বা বিভিন্ন জায়গায় ওর থেকে শুনে আর কি। বাচ্চারা থাকলে যা হয় আর কি, এখনও বড় হয়ে গেছে, এখন আর বায়না সেরকমভাবে করে না, তবু ওই দিনগুলো কিন্তু মনে পড়ে যায়, তাই না? আমার মনে হয় তোমাদেরও। আর তখন ব্যস্ততাও একটু অন্যরকম থাকতো, সারাক্ষণই ওকে নিয়ে ওর পড়াশোনা, ওর আঁকা, এই সমস্ত নিয়েই ব্যস্ত থাকতে হতো। শীতকাল এলে ওকে আঁকার কম্পিটিশানে নিয়ে যাওয়া, বা এমনি দিনে আঁকার টিচারের কাছে দিয়ে আসা, স্কুলের মানে যেখানে পড়তো কোচিংয়ে সেখানে দিতে যাওয়া, বাড়িতে আমি পড়তে বসানো, এই সমস্তভাবে কিন্তু তখন খুব ব্যস্ততার মধ্যেই কাটতো। এখন আর এইসব দিনগুলো নেই আর কি, এখন অনেকটাই ফ্রি হয়ে গেছি আমি, কারণ ও অনেক বড় হয়ে গেছে, এখন ও নিজের পড়াশোনাটা নিজেই করতে পারে, এখন আর আমার মানে হেল্পটা ওর লাগে না, তাই না? তোমাদেরও নিশ্চয়ই তাই। এখন সন্ধ্যা 8টা বেজে গেছে, একটু রেডি হয়েছি, বেরোচ্ছি, কিছু কেনাকাটা করার আছে আর কি, সেই কারণেই কিনবো আর কি, কিনে তারপরে বাড়ি চলে আসবো। আজকে আর মায়ের কাছে যাওয়া হবে না, আজকে কিছু কেনার আছে, কালকে এক জায়গায় যাবো আর কি, তো সেই কারণে তারপর একটু সংসারেরও কিছু আছে কেনা, কিনে নিয়ে বাড়িতে চলে আসবো। তো ঠিক আছে, বেরিয়ে পড়েছি এখন। বুঝতেই পারছো আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছি, ওকে বললাম একটু ছেড়ে দাও আর কি, যে সমস্ত দোকানে যাওয়ার আছে, তো ও বললো চলো আমি তোমাকে নিয়ে গিয়ে সমস্ত কিছু কেনাকাটা করিয়ে দিচ্ছি, যা যা কেনার আছে। তো তার সঙ্গে একটু আমাদের স্টেশন চত্বর এদিক ওদিক টুকটাক একটু ঘুরিয়ে দিল, সেইভাবে তো আর বেরোনো হয় না, তো সেই জন্যে বললো চলো
একটু দুজনে ঘুরেও আসি। দেখবে ভালো লাগে কিন্তু এরকম দুজনে একসাথে ঘুরতে, তাই না? তোমাদের ভালো লাগে কিনা জানি না, আমার তো খুব ভালো লাগে ওর সাথে এইভাবে ঘুরতে। তখন বেরিয়েছিলাম একটু দেখলে, এখন ঘুরে চলে এসেছি। কিছু কিছু কেনাকাটি করার ছিল, সংসারেই সব কেনার ছিল আর কি, কেনাকাটি করে আর কি বাড়ি চলে এসেছি। এখন 9টা বেজে গেছে, বোধহয় 9:15 হবে। তাহলে আজকের ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।